আসসালামু আলাইকুম। ফাজালে আমলে অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে নামাজ থেকে পড়া হচ্ছে। হযরত নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার দিনের বেলা ঘর অন্ধকার হইয়া গেল। আমি দৌড়াইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে হাজির হইলাম। আমি জিজ্ঞাসা করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কখনো কি এরূপ অবস্থা হইয়াছে? তিনি বললেন, খোদার পানাহা, হুজুরের জামানায় তো সামান্য জোরে বাতাস বহিলে আমরা মসজিদে দৌড়াইয়া যাইতাম আর মনে করিতাম না জানি কিয়ামত আসিয়া গেল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরওয়ালাদের উপর কোনো রকম অভাব অনটন দেখা দিত, তখন তাহাদেরকে নামাজের হুকুম করিতেন। হে রাসূল, আপনার ঘরওয়ালাদের নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও না ইহার এহতেমাম করুন। আপনাকে রুজি উপার্জনে লাগাইতে চাই না, রুজি তো আপনাকে আমিই দিব। এক হাদিসে বর্ণিত আছে, যখন কাহারও কোনো প্রয়োজন দেখা দেয়, উহা দ্বীনি প্রয়োজন হোক বা দুনিয়াবি, উহার সম্পর্ক আল্লাহর পাকের সাথে হোক বা কোনো মানুষের সাথেই হোক, তাহার উচিত যেন সে খুব ভালো করিয়া উযু করে, অতঃপর 2 রাকাত নামাজ পড়ে, তারপর আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করে এবং দুরূদ শরীফ পড়ে। ওয়াব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার নিকট নিজের প্রয়োজন নামাজের মাধ্যমে চাইয়া লও। পরবর্তী লোকগণ যখন কোনো সমস্যা দেখা দিত, তখন তাহারা নামাজের দিকেই মনোনিবেশ করিতেন। যাহারই উপর কোনো মুসিবত আসিত, তৎক্ষণাৎ নামাজের দিকে রুজু হইতেন। বর্ণিত আছে যে, কুফা নগরীতে একজন কুলি ছিল, যাহার উপর মানুষের খুব আস্থা ছিল। বিশ্বস্ত হওয়ার কারণে ব্যবসায়ীদের মালপত্র, টাকা পয়সা ইত্যাদিও আনা নেওয়া করিত। একবার সে সফরে যাইতেছিল, পথিমধ্যে একজন লোকের সহিত সাক্ষাৎ হইল। লোকটি জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছ? কুলি বলিল, অমুক শহরে। লোকটি বলিতে লাগিল, আমিও যাইব। আমার পক্ষে পায়ে হাঁটিয়া চলা সম্ভব হইতে তোমার সঙ্গে পায়ে হাঁটিয়া চলিতাম। তোমার জন্য কি সম্ভব যে 1 দিনার ভাড়ার বিনিময়ে তুমি আমাকে খসরুরে চড়াইয়া নিবে? কুলি ইহাতে রাজি হইল। লোকটি সওয়ার হইয়া গেল। পথিমধ্যে একটি দ্বিমুখী রাস্তা পড়িল। লোকটি জিজ্ঞাসা করিল, কোন দিকে যাইতে চাও? কুলি সর্বসাধারণ লোক, সে যে পথে চলে সেই পথেই কথা বলিল। লোকটি বলিল, এই ভিন্ন পথই নিকটবর্তী হইবে এবং জানোয়ারটিরও জন্য সুবিধাজনক হইবে, কারণ ইহাতে প্রচুর ঘাসের ব্যবস্থা আছে। কুলি বলিল, আমি এই রাস্তা দেখি নাই। লোকটি বলিল, আমি বহুবার এই রাস্তা দিয়া চলিয়াছি। কুলি বলিল, আচ্ছা ঠিক আছে। তাহার এই পথেই চলিতে লাগিল। কিছু দূর যাওয়ার পর রাস্তার একটি ভয়ানক জঙ্গলের মধ্যে শেষ হইয়া গেল এবং সেখানে অনেক লাশ পড়িয়াছিল। ওই ব্যক্তি সওয়ারি হইয়া নামিয়া কোমর হইতে গঞ্জর বাহির করিয়া কুলিকে কতল করিতে উদ্দেশ্য হইল। কুলি বলিল, এইরূপ করিও না, মালপত্র এবং খচ্চরি তোমার উদ্দেশ্যে, কাজেই এসব তুমি লইয়া লও, আমাকে কতল করিও না। লোকটি কুলির এই কথা মানিল না, বরং কসম খাইয়া বলিল যে, আগে তোমাকে মারিয়া অতঃপর এইসব লইব। কুলি অনেক অনুনয় বিনিময় করিল, তথাপি ওই জালেম কোনো কিছুই মানিল না। কুলি বলিল, আচ্ছা, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়িতে দাও। সে রাজি হইল এবং উপহাস করিয়া বলিল, জলদি পড়িয়া লও। এই মুর্দা লোকগুলিও এইরূপ আবেদন করিয়াছিল, কিন্তু নামাজ তাহাদের কোনো কাজেই আসে নাই। কুলি নামাজ পড়িতে আরম্ভ করিল। আলহামদু শরীফ পড়ার পর কোনো সূরা তাহার মনে আসিতেছিল না। ওই দিকে জালেম দাঁড়াইয়া তারা দিতেছিল যে, জলদি নামাজ শেষ করো। এই দিকে মনের অজান্তে কুলির জবান হইতে এই আয়াত বাহির হইল, সূরা নমল আয়াত 62। সে এই আয়াত পড়িতেছিল আর কাঁদিতেছিল। এমন সময় চকচকে লোহার টুপি পরিধান একজন আরোহী সামনে আসিল। সে বর্ষা মারিয়া সেই জালেম লোকটিকে হত্যা করিল এবং যেখানে লোকটি মরিয়া পড়িল সেখান হইতে আগুন শিখা উঠিতে লাগিল। উক্ত নামাজি বেখেয়ালি সেজদায় পড়িয়া গেল। আল্লাহর শুকর আদায় করিল। নামাজের পর আরোহী ব্যক্তির দিকে দৌড়াইয়া গেল এবং জিজ্ঞাসা করিল, আল্লাহর ওয়াস্তে এতটুকু বলুন যে, আপনি কে, কিভাবে আসিলেন? আরোহী বলিল, আমি সূরা নমল আয়াত 62 এর গোলাম। এখন তুমি বিপদমুক্ত, যেখানে ইচ্ছা যাইতে পারো। এই বলিয়া আরোহী চলিয়া গেল। প্রকৃতপক্ষে নামাজ এমনি বড় দৌলত যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়াও দুনিয়ার বহু মুসিবত হইতেও নাজাতের কারণ হয়। আর
আর দিলের শান্তি তো লাভই হইয়া থাকে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন, যদি আমাকে জান্নাতে প্রবেশ করা এবং 2 রাকাত নামাজ পড়ার মধ্যে অধিকার দেওয়া হয়, তবে আমি 2 রাকাত নামাজ পড়াকেই গ্রহণ করিব, কেননা জান্নাতে প্রবেশ করা তো আমার নিজের খুশির জন্য, আর 2 রাকাত নামাজ পড়া তো আমার রবের খুশির জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, বড়ই ঈর্ষার পাত্র ওই মুসলমান যে হালকা পাতলা হয়, অর্থাৎ যাহার পরিবার পরিজনের বোঝা কম হয়, আর যথেষ্ট পরিমাণে তাহার নামাজ পড়িবার সুযোগ হয়, জীবিকার ব্যবস্থা কোনরূপে জীবন যাপনের মতো হয়, আর উহারই উপর সবর করিয়া জীবন পার করিয়া দেয়, আল্লাহর ইবাদত ভালো করিয়া করে, মানুষের নিকট অপরিচিত থাকে, শীঘ্রই মৃত্যুবরণ করে, অতি পরিত্যক্ত সম্পত্তিও বেশি নাই, কান্নাকাটি করারও লোকও বেশি থাকে না। এক হাদিসে আসিয়াছে, নিজের ঘরে নামাজ বেশি করিয়া পড়ো, ঘরে খায়ের বরকত বৃদ্ধি পাবে।